জন্য এর কোলে উঠতে হবে। মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছে না হয়নি? এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা, আমাদেরকে সাপোর্ট করো, বলেছে না বলে না? সত্যি করে বলুন। তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো, তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা। করছে, তাহলে মিথ্যা বলেছে না বলেনি? তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায়, ওটা সত্যের কি প্রমাণ আছে? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, অতএব বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কুরাইশের। কুরাইশ হলো নবীর খানদান। মনে রাখবে, আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে, তোমাদের উপর দয়া করেছে। আমার মতো আরামের জিন্দেগি ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবেছে, এটা তোমাদের উপরে দয়া আল্লাহ, তোমাদের উপর দয়া। শুনছো না শুনুনি? ও তো আমার মতো গদিতে বসে থাকতে পারতো, ও তো আমার মতো আসতে পারতো, ওয়াজ করতো আর নাজরানা হাদিয়া নিয়ে চলে যেতে পারতো, ও তো আমার মতো দরবারে বসে থাকতে পারতো। তুমি যেমন আমার কাছে যে মুসাফা করে নাজরানা দিয়ে মাথা পেরিয়ে দাও, ফু দাও, করো না করোনি? তো ও তো করতে পারতো। ও তা না করে 42 দিন জেট খাটলো তোমাদের জন্য। ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে, আজও খাচ্ছে। ও ছিল কলকাতায়, ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল। ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে, কখনো আদিবাসী এলাকায়, কখনো হিন্দু এলাকায়, কখনো দলিত এলাকায়, কখনো মুসলিম এলাকায়, সব জায়গায় ছুটছে। কেন? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে বলে। এটা আল্লাহর দয়া যে ওর মাথায় আল্লাহ ঢুকিয়েছে। ও তো বলতে পারতো যে না ভাই আমি করব না, আমিও সেই জলসা করব। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তোমাদের তো উচিত, আল্লাহ যখন একটা কুরাইশ বংশের ছেলে দিয়েছে, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? আওয়াজটা হাসতে হচ্ছে। আমার কথাই কারা একমত হাত তুলে দেখান।